রুনার সংগ্রহে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের মাংস। সকালবেলায় মেঘ ছিল, তাতে বাচ্চাদের মন খারাপ। আজ যেন বৃষ্টি না হয়, আজ যেন বৃষ্টি না হয়। তবু সেই কালো মেঘ যেন ঝুঁকে এলো শ্মশানতলায় বড় বটগাছটার মাথায়। গ্রামের নাম ছোট সাতুরি। বিভুপদ গড়াইয়ের দুখানা খড়ের ঘর, সামনে এক চিলতে উঠোন। সেই উঠোনে দাঁড়িয়ে তিনটে ছেলে মেয়ে, তারা আকাশের দিকে তাকিয়ে মেঘ তাড়াতে চাইছে। লেবু পাতা করম চা, দূরের বৃষ্টি দূরে যা, লেবু পাতায় করম চা, দূরের বৃষ্টি দূরে যা। মেঘ সেই শিশুদের কথা শোনে। তবে এত কাছে এসে কিছুটা বর্ষণ না হলে মেঘেরও তো মান থাকে না। প্রথমে ছিল গুমোট, হঠাৎ হাওয়া উঠল সনসনিয়ে, বড় বড় ডালপালা উথাল পাথাল। তারপর গুরু গুরু গর্জন বলল, আসছি। এলো একেবারে বড় বড় ফোঁটায়, ঝমঝমিয়ে। বড়জোর মিনিট 10। আবার আকাশ একেবারে ফর্সা, ঝলমলিয়ে দেখা দিল সূর্য, ঠিক যেন হাসছে। হাসবেই তো, মাত্র মাস দুয়েক আগেই ছিল বৃষ্টির জন্য কত হাহাকার, কত প্রার্থনা, কত ব্যাঙ মেরে উল্টে দেওয়া। আর এর মধ্যেই আবার বলে কি না বৃষ্টি চাই না। মানুষ বড় বিচিত্র। ও মেঘ আবার ফিরে আসবে, এখন শুধু এই বাচ্চাদের আবেদনে সরে গেল কিছুটা দূরে। আজ ওরা বেড়াতে যাবে। রাস্তাঘাট এমনই থিকথিকে কাদা। বৃষ্টি চলতেই এখন বেরোবার প্রশ্নই ছিল না। বাচ্চারা আর ধৈর্য ধরতে পারছে না। বিভুপদ দাঁড়িয়ে আছে বাইরে। সুরবালার একটু দেরি হচ্ছে। বিভুপদ একবার হাঁক দিল, কই রে, আর দেরি করলে বেলাবেলি পৌঁছতে হবে তো। মেয়েটাও চেঁচিয়ে বলল, মা আয়, ও মা আয়। মেয়েটার বয়স 7, ভাই দুটোর একটা 9, একটা 6। একেবারে ছোটটাকে ন্যাড়া করা হয়েছে কিছুদিন আগে, খুব উকুন হয়েছিল। হাতে একটা পোঁটলি নিয়ে বড় ঘরখানি থেকে বেরিয়ে এলো সুরবালা। দরজায় শেকল তুলে একটা ছোট তালাও লাগালো। সুরবালার বয়স 30-এর এধারে ওধারে। ঢ্যাঙা চেহারা, অদ্ভুত নিথর ধরনের মুখ। সে মুখে রাগ, দুঃখ, আনন্দ, অভিসার কিছুই যেন ফোটে না। চাবিটা বিভুপদকে দিয়ে সে বলল, তাহলে চলা করো। একটু আগে পত্নীকে সে তাড়া দিচ্ছিল। এবার সে চাবিটা হাতে নিয়ে একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করলে, সত্যি যাবে? সুরবালা বলল, হ্যাঁ, যাব ঠিক করেছি। বিভু আবার জিজ্ঞেস করল, ছেলে মেয়েদের নিয়ে যাওয়া? সুরবালা বলল, হ্যাঁ, চলুক ওরা। তিনটি বাচ্চাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, আমরা যাব, আমরা যাব, কি মজা, আমরা যাব। ঠিক পাশাপাশি আর কোনো ঘরবাড়ি নেই। গ্রামের প্রান্তসীমায় খালপাড়ের জমিতে ছড়ানো ছিটানো কয়েক ঘর বসতি। সোজা রাস্তাটা শ্মশান তলার দিকে। ছেলে মেয়ে তিনটে দিনের বেলাতেই এখান দিয়ে যেতে ভয় পায়। মানুষের হাড় গোড় এদিক সেদিক পড়ে থাকে। কাঠ কেনার পয়সার অভাবে যারা পুরো লাশ পোড়াতে পারে না, তারা শুধু মুখে আগুন দিয়ে ফেলে রেখে যায়। তারপর তাই নিয়ে ভোজ হয় শেয়াল শকুনের। আজ বাবা মায়ের সঙ্গে যাচ্ছে, আজ আবার ভয় কি? বাবা মা আর 3 সন্তান। এই পুরো পরিবার এর আগে কোনো দিন একসঙ্গে কোথাও বেড়াতে যায়নি। বাবার সঙ্গে 2-1বার হাটে গেছে বটে, তাও মেয়েটা বাদ, মাও যায় না। বটতলায় কোথা থেকে এক সাধু এসে ত্রিশূল গেড়ে বসেছে। সবাই সেখানে দাঁড়ালো। সুরবালা এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রণাম জানালো সাধু বাবাকে। তিনি হাত তুলে বিড়বিড় করে কিছু একটা আশীর্বাদ শোনালেন।
কিন্তু প্রণামী দেবার মতন কিছু নেই সুরবালার সঙ্গে। সে ফিরে আসার পর মেয়েটা জিজ্ঞেস করল, মা, সন্ন্যাসী ঠাকুররা গায়ে ছাই মাখে কেন? সুরবালা তাকালো তার স্বামীর দিকে। এইসব প্রশ্নের উত্তর পুরুষদের দিতে হয়। বিভু বলল, সন্ন্যাসী ঠাকুররা সবাই শিব ঠাকুরের চেলা। শিব ঠাকুর বলে দিয়েছেন, গায়ে ছাই না মাখলে আমার চেলা হতে পারবি না। ছোট ছেলেটা জিজ্ঞেস করল, বাবা, ঠাকুরের মাথায় সাপ থাকে কেন? বিভু বলল, সাপ থাকে মানে এমনি সাপ থাকে। এখন চল তো তাড়াতাড়ি। ছেলেমেয়েরা দৌড়ে দৌড়ে অনেকটা এগিয়ে যায়। আবার তাদের ডেকে থামাতে হয়। এরপর রথতলা। এ অঞ্চলে মোটামুটি সম্পন্ন লোকেদের বাস। দোল দুর্গোৎসব হয় এখানেই। একপাশে রয়েছে কয়েকটা ভ্যান গাড়ি। অনেকটা দূরের পথ, হেঁটে যাওয়া যেতে পারে বটে, তাতে ফিরতে ফিরতে ঢের রাত হয়ে যাবে। তাছাড়া বিকেলের আগেই গন্তব্যস্থানে পৌঁছবার কথা। এক ভ্যান গাড়ির চালক পাশে দাঁড়িয়ে ছোট কাঁচের গ্লাসে চা খাচ্ছে। তার কাছে গিয়ে বিভুপদ সারা শরীর মুচড়ে বলল, ভালো আছো তো গোবিন্দদা? তোমার গাড়ি এখন ছাড়বে? গোবিন্দর সঙ্গে আগেই কথা বলে গেছে বিভুপদ। এই গাড়ি ভাড়া করার সামর্থ্য তার নেই। সনাতনপুরের হাট থেকে 10খানা গুড়ের নাগরি নিয়ে আসার অর্ডার আছে গোবিন্দর। এখান থেকে যাওয়ার পথে যদি প্যাসেঞ্জার না পায়, খালি গাড়ি যায়, তাহলে সে বিভুপদর পরিবারকে খানিকটা দূরে পৌঁছে দেবে। গোবিন্দ যেন সে কথা ভুলেই গেছে। সে বলল, প্যাসেঞ্জার তো দেখছি না, গাড়ি ছাড়তে হবে, কিন্তু তোদের এতগুলোনকে তো বিনি ভাড়ায় নিয়ে যেতে পারবো না। এত লোড থাকলে গাড়ি টানতে পরিশ্রম হয় না। বিভুপদ মুখ চুন করে চুপ করে রইল। গোবিন্দ বলল, অন্তত যা ন্যায্য ভাড়া হয় তার অর্ধেকটা তো দিবি, বারের 5 টাকা। বিভু বলল, ঠিক আছে, দেব। একেবারে ছোটটারও কি? গোবিন্দ বলে, 15টা টাকাই দে। সে হাত বাড়ালো বিভুর দিকে। বিভু খুবই সংকুচিতভাবে বলল, এখন তো দিতে পারবো না, পরে শোধ করে দেব, মা কালীর দিব্যি বলছি। গোবিন্দ ভারিক্কি চালে বলল, ধার, আজ নগদ কাল ধার, একবার দিলে ধার, এ পথে সে চলে না আর, কত দেখলাম। বিভু বলল, আমার কথার খেলাপ হবে না, মা কালীর কিরে বললাম তো। গোবিন্দ অবজ্ঞার সঙ্গে বলল, যা দিনকাল পড়েছে, লোকে ঠাকুর দেবতার ক্ষীরেও মানে না। নে নে ওঠ। বাচ্চাগুলো জুলজুল করে তাকিয়ে সব শুনছিল। এবার তারা লাফালাফি করে উঠে পড়ল ভ্যান গাড়িতে। সুশীল বয়সে বড়, সুতরাং স্থান নির্বাচনে তারই অগ্রাধিকার। সে একবার সামনে একবার পাশে দেখতে লাগলো কোনটা সুবিধেজনক। সুধা আর ছোটুকে পা ঝুলিয়ে বসতে দেওয়া হলো না। তারা ভেতরে বসল বাবু হয়ে। সুশীল তবু এর আগে কয়েকবার চলন্ত ভ্যানের সঙ্গে দৌড়ে দৌড়ে উঠে বসেছে, আবার চালকের তাড়া খেয়ে নেমে পালিয়েওছে। সুধার ছোটুর এমন সৌভাগ্যই প্রথম। হাঁটতে হয় না, অথচ রাস্তা ফুরিয়ে যায়। কি মজা! রাস্তা দিয়ে অন্য লোকরা যাচ্ছে, তারা কেমন পিছিয়ে যাচ্ছে, তারপর তাদের আর দেখাই যায় না। তিনজনেরই এই প্রথম নিজেদের গ্রামের বাইরে যাওয়া। ওদের কাছে উন্মোচিত হচ্ছে নতুন জগৎ। এদিককার সব গ্রামের চেহারাই প্রায় এক। ওদের চোখে যেন বৈচিত্র্যের শেষ নেই। ও মা, দেখ দেখ, হ্যাঁ, একটা তাল গাছের গা দিয়ে আর একটু অন্য গাছ উঠেছে,
একসঙ্গে দুটো গাছ। হ্যাঁ, একটা কুকুর ওই বড় বড় পাখিগুলোকে তাড়া করে খাচ্ছে। ওগুলো কী পাখি? শকুন। শকুন বুঝি মাটিতে নামে? বাবা, ও বাবা, কাঁধে দুখানা বাঁশ নিয়ে ওই লোকটা কোথায় যাচ্ছে? যাচ্ছে নিজের বাড়িতে। বাবা, ওই মন্দিরটা ভাঙা কেন? কেন আবার কি, ভেঙে গেছে তাই ভাঙা? একটু চুপ করে বোঝ দেখিনি। ছোটটারই প্রশ্ন বেশি, সে চুপ করে থাকতে পারে না। একটু পরেই সে আবার কিছু জানতে চায়, তাকে ধমকও খেতে হয় সেই জন্য। খানিক দূরে যাওয়ার পর গোবিন্দ জিজ্ঞেস করল, মা ছেলেপুলে নিয়ে কোথায় চললি রে বিভু? বিভু বলল, যাব রণকালীপুর, মানে বউয়ের বাপের বাড়ি, কয়েকটা দিন থাকবে। গোবিন্দ বলল, বউয়ের বাপের বাড়ি তোর শ্বশুর বাড়ি, ছেলে মেয়েগুলোর মামার বাড়ি। বাহ বাহ, ভালোই কাটাবি। মামা বাড়ি ভারী মজা, কিল চর নাই। মামা বাড়ি দুধ ভাত দুয়ারে বসে খাই। বিভু ঘরামির চেয়ে ভ্যান রিক্সা চালক গোবিন্দর সামাজিক অবস্থান খানিকটা উঁচুতে। তার কথায় সেই সুর ফুটে ওঠে। সুধার কোঁচড়ে বাঁধা ছিল মুড়ি। এখন 3 ভাই বোন খাচ্ছে। সুশীল ফিসফিস করে মাকে জিজ্ঞেস করল, মা, আমরা আমরা মামার বাড়ি যাচ্ছি, কতদিন থাকবো? সুরো তাকালো বিভুর দিকে। বিভু বলল, সে দেখা যাবে তখন। গাড়িটা লাফাচ্ছে দেখিস, মুড়ি পড়ে না যায়। সুধা জিজ্ঞেস করল, বাবা তুমি খাবে? বিভু বলল, না, তোরাই শেষ কর। ছোটু আবার শুরু করল প্রশ্নমালা। চিল আর শকুনের মধ্যে কে বেশি উঁচুতে ওড়ে? ওই মেয়েটা কাঁদছে কেন? মস্কি গরুর বাবা। ভাই বোনেরা হাসে, কিন্তু মা বাবারা কেউ হাসে না। বিভু ধমক দিয়ে বলল, তুই থাম তো, আবার কথা বললে কান ছেঁড়ে দেব। রাস্তা খোদলে ভর্তি, তার মধ্যে আবার একটা লরি ঢুকে পড়েছে। ভ্যান রিক্সার যাওয়ার পথ নেই। গোবিন্দ নেমে গিয়ে হল্লা শুরু করল। ছোটদের কাছে এটাও বেশ রোমাঞ্চকর ব্যাপার। লরিটা কত বড়, তেমনি বড় চেহারা ড্রাইভার, তার সঙ্গে টক্কর দিচ্ছে গোবিন্দ। কে জিতবে? গোবিন্দ ফিরে এসে ভ্যান রিক্সাটাকে প্রায় ধান খেতে নামিয়ে দিয়ে উঠল গিয়ে লরিটাকে ছাড়িয়ে রাস্তার অন্য দিকে। তাহলে গোবিন্দ জিতেছে, গোবিন্দ জিতেছে, 3 জনে হাততালি দিয়ে উঠল। সুরো তার স্বামীর একেবারে ঘাড়ের কাছে মুখ দিয়ে নিচু গলায় জিজ্ঞেস করল, তুমি ওদের রেঁধে খাওয়াতে পারবে? বিভু বলল, ফ্যান ভাত ফুটিয়ে দেব, সে আর এমন কি কথা। সুরো বলল, এই সময় আলু সস্তা হবে, সুধাও একটু একটু পারবে, শুধু ওকে চুলও ধরাতে দিও না। বিভু বলল, সে তুমি চিন্তা করো না, বড়টাকে এবার ভাবছি স্কুলে পাঠাবো। সুধা জিজ্ঞেস করলে, মা তোর পুঁটলিটায় কি? সুরো বলল, 2খানা শাড়ি। বকুনি খেয়ে একটু চুপ করে থাকা ছোটু এবার ফস করে বলে উঠল, মামা বাড়িতে আমাদের কটা মামা? সুশীলি এবার বলে উঠল, গেলেই তো দেখতে পাবি, বোকা কোথাকার। এরা কেউই আগে মামা বাড়িতে যায়নি। মামাবাড়ি নামক রহস্যময় জায়গা সম্পর্কে কিছু শোনেওনি। অদূরে সনাতনপুরের হাট। ভ্যান রিক্সা থামিয়ে গোবিন্দ জিজ্ঞেস করল, তোরা তো রণকালীপুরে যাবি বললি, এইখানে নেমে যা, বাঁ দিকে রাস্তা, বেশি দূর না, বেবো মনে থাকে যেন। এই রাস্তাটা অপেক্ষাকৃত ভালো, অত ফুটো ফাটা নয়। পাশ দিয়ে চলেছে কেলেঘাই নদী।
যাতে প্রচুর কচুরিপানা ফুল ফুটে আছে। গ্রামের মূল বসতি থেকে বেশ কিছুটা দূরে নদীর ধারেই এক জায়গায় টালির চালের ৮-১০খানা ঘর, গোটা ২-১ মনোহারির দোকান। সমানে বাঁশের কঞ্চির বেঞ্চে বসে গুলতানি করছে কয়েকজন পুরুষ। খানিকটা দূরে ওরা থমকে দাঁড়ালো, চেয়ে রইল সেই ঘরগুলির দিকে। বিভু তার পত্নীর একটা হাত ধরে কিছুটা আবেগের সঙ্গে বলল, সুরো, সত্যি যদি? সুরোর নিরেট মুখে কোনো রেখা নেই, গলা কাঁপে না। সে বলল, হ্যাঁ যাব তো। বিভু বলল, এখনো ফিরে যাওয়া যায়। সুরো বলল, আমি যাব ঠিক করেছি। বিভু বলল, আমি কিন্তু তোকে জোর করিনি। সুরো বলল, না, তুমি জোর করনি, আমি ঠিক করেছি। উতলা হয়ে যাচ্ছে বাচ্চারা। এই তো দেখা যাচ্ছে মামাবাড়ি, তবু দেরি কেন? সুশীল বলল, বাবা চলো, ও বাবা চলো। বিভু এবার খাঁকরি দিয়ে গলা পরিষ্কার করে নিয়ে বলল, শোন রে তোরা, মামাবাড়ি তোদের মা এখন একলা যাবে, আমরা বাড়ি ঘুরব। তিনজনের একই প্রশ্ন, কেন কেন আমরা যাব না? কেন কেন যাব না গো? বিভু বলল, ওখানে ছোটদের যেতে নেই, মা আবার আসবে, ততদিন তোরা আমার সঙ্গে থাকতে পারবি না। মেয়েদের বুদ্ধি আগে পাকে। ছোটদের মামাবাড়ি যেতে নেই, এটা সুধার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না। মামার বাড়ির দুধ ভাত তাহলে কারা খায়? শুধু বড়রা? তার প্রশ্নের উত্তরে বিভু বলল, মামা বাড়িতে একজনের খুব অসুখ, তাই ছোটদের যেতে নাই। সুরো, তুই হলে এগিয়ে পড়, বেলা পড়ে আসতেছে। ছোটু ওসব বুঝল না। সে মায়ের উরু জড়িয়ে ধরে শাড়ির মধ্যে মুখ গুঁজে খুব কাতরভাবে আবেদন করল, মা, আমি তোমার সঙ্গে যাব, একটুও চেঁচাবো না, আমি তোমার সঙ্গে যাব, একটুও চেঁচাবো না, একটুও না। স্বামী অন্য দুই সন্তানের দিকে ক্রমান্বয়ে তাকালো সুরো। তারপর ছোটুকে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে সে বলল, তোকে পরে নিয়ে যাব ছোটু, আজ বাড়িতে যা, বাড়িতে লক্ষ্মী হয়ে থাকবি। সুধাকে বলল, ভাইকে ধর, তুই ছোটুকে সামলে রাখবি। নিচু হয়ে সে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করল। তিনটি সন্তানকে জড়িয়ে ধরল একসঙ্গে, দুহাত দিয়ে ঘিরে। আর কোনো কথা নেই। তারপর হঠাৎ ওদের ছেড়ে দিয়ে সে হনহন করে এগিয়ে গেল ঘরগুলোর দিকে। একটু থেমে মুখ ঘুরিয়ে বলল, তোমরা এখনই যেও না, একটু থাকো। গুলতানি করা লোকগুলোর পাশ দিয়ে যেতেই একজন আঙুল দেখিয়ে বলল, এই পাশ দিয়ে যাও, দেখবে একটা বড় ঘরের দাওয়া। গলিতে প্যাচপ্যাচে কাদা। ঘরগুলোর পাশ দিয়ে যেতে সুরো দেখল সব জানলা দিয়ে উঁকি মারছে নানান বয়সের মেয়েরা। এক জায়গায় গলিটা ৩ ভাগ হয়ে গেছে। কোন দিকে যাবে বুঝতে না পেরে সুরো দাঁড়িয়ে পড়তেই একজন কেউ বলল, ওই তো ডান দিকে গো, রণকালীপুরের রণচণ্ডীকে দেখতে পাচ্ছ নি? বড় দাওয়ায় একটা পানের বাটা নিয়ে পা ছাড়িয়ে বসে আছে এক বিশাল বপু রমণী। তার পাশে একজন একেবারে শালিকের মতো রোগা মেয়ে। শালিকটি বলল, মাসি, এরই তো আজ আসবার কথা ছিল না? মুখ ভর্তি পানির পাক পিক রসস্ত গলায় সেই মাসি বলল, এসো গো বাছা, এসো, বসো। সর্বাঙ্গে কয়েকটা দৃষ্টি বুলিয়ে নরম গলা মাসি বলল, কপাল পুড়েছে, এও না বেদবা? সুরোর উত্তর না শুনেই সে আবার বলল, সিঁদুর রয়েছে তো, আগে দেখিনি, আমি কি চোখের মাথা খেয়েছি?
তা সে লোকটা বুঝি ভেগে পড়েছে? সুরো বলল, না, বাড়িতেই থাকে। মাসি বলল, বুঝেছি, মাজা ভাঙা, রোজগার করে খাওয়াতে পারে না, খাওয়ার মুখ আর কটা? সুরো বলল, আমার 3টি ছেলে মেয়ে। চোখ কপালে তুলে মাসি বলল, অ্যাঁ, বলিস কি, 3টে? আবার সুরোর সর্বাঙ্গে চোখ বুলিয়ে মাসি বলল, মেয়ের বয়স কত? সুরো বলল, 6-7 হবে। মাসি দীর্ঘশ্বাস ফেলে বলল, আহারে, তার তো বিয়ের বয়স হতে ঢের দেরি, অতদিন পালতে হবে। গপ্পে ছেলে মেয়েদের ধরি, তারা আমাদের খেতে আসে, এটা দাও সেটা দাও, তারপর ডানা গজালেই ফুরুত করে উড়ে যায়। আমারও তো 2 ছেলে ছিল, আজ কোথায় তারা, মায়ের খোঁজ রাখে? শালিক মেয়েটি বলল, আমারও ছেলেটাও। নিজে 1 খিলি পান মুখে পুড়ে 1 খিলি সুরোর দিকে এগিয়ে দিয়ে বলল, নে খা। কি করবি বল, সবই নিয়তি। বাবা মা খরচা করে বিয়ে দেয়, তারপরে ও স্বামী যদি দুবেলা দুটো ভাত না দিতে পারে, তার উপর ছেলেপুলের সবসময় খাই 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 খাই। তা সে লোকটা জোর করে তোকে এখানে পাঠালো? সুরো বলল, না, আমি নিজেই এসেছি। মাসি বলল, বেশ করেছিস, বাঁচতে হবে তো। কথায় বলে, আপনি বাঁচলে বাপের নাম। এমনি এমনি ফৌত হয়ে গেলে কেউ চোখের জল ফেলতেও আসবে না কো। সে লোকটা যদি এদিক পানে আসে, তাকে জোড়া পায়ে নাতি মারবি, আমার লোকও তাকে ধোলাই দিয়ে ভাগাবে। সুরো বলল, তার কাশির অসুখ। মাসি মস্ত একটা হাত নেড়ে বলল, থাক থাক, ওসব কথা ঢের শুনেছি, আর শুনতে ইচ্ছে করে না। পুঁটলিটাই কি? শাড়ি দুটো দেখে মুখ ভেটকে মাসি বলল, ও চলবে নি, কাজের সময় একখানা অন্তত জরিপার শাড়ি লাগবে। এখানেই দোকান আছে, আজ কিনতে পারবি। সুরো দুদিকে মাথা নাড়ল। মাসি তাতে বিরক্ত না হয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমার কাছে পুরনো আছে 2-1খানা, তা দিয়ে কটা দিন কাজ চালা যাবে। এখানে বাবু খাওয়ার ব্যবস্থা যার যার নিজের, আমার কোনো দায় নেই। এই শেফালি তোকে বুঝিয়ে দেবে। তবে আজই তোকে ঘর দিতে পারবো না, থাকবি মোক্কদার সঙ্গে। মোক্কদার উদুরি হয়েছে, কোনো খাওয়ার দ্রব্য সহ্য হয় না, দারুণ মেজাজ খিটখিটে, 1 মাসে একটু রস নেই, খদ্দেরদেরও সঙ্গে মেজাজ দেখায়। 3-4 জন নালিশ করেছে আমার কাছে, বোঝো ঠেলা, ঠিক মতন যত্নাত্তি করবে না, তার আবার খাটখাট খাটখাট করবে। ছ্যা 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 ছ্যা। খদ্দেরদেরই নাকি দোষ? খদ্দের হলো লক্ষ্মী, তাদের কোনো দোষ ধরতে আছে? মোক্ষদা আড়াল থেকে যদি শোনে তো শুনুক, তাকে আমি এবার তাড়াবো 2-3 দিনের মধ্যেই। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। সে যদি তোর ওপর চোপা করে, তুই কিচ্ছুটি বলবি না, মুখ মুজে থাকবি, যা বিহিত করার আমি করব। যা, এখন শেফালির সঙ্গে যা, ও ঘর দেখিয়ে দেবে। সুরো তবু বসে রইল মাসির মুখের দিকে চেয়ে। মাসি বলল, কী হলো, ওঠ, হাই ভাঙার সময় হলো, এবার খদ্দেররা আসবে। মাটির দিকে মুখ নিচু করে সুরো বলল, আমায় 200 টাকা দেবেন? এবার মাসির মুখের ভাব বদলে গেল একেবারে। মেজদা পরা মুখে যেন আগুনের আঁচ। কড়া গলায় সে বলল, টাকা? কিসের টাকা? আমি বাবু তোমার পায়ে ধরে সে ধ্যানিনি, নিজে এসেছো, কাজকাম করতে চাও তো করো, আমার এখানে ফেলো করি মাখো তেল, রোজগার করবে খাবো। এখনও যার রোজগারই শুরু হলো না, সে টাকা চায় কোন মুখে? সুরো বলল, আমার আজই টাকার খুব দরকার। মুখ ঝামটা দিয়ে মাসি বলল, টাকার কান্না দরকার? বল না, বিশ্ব সংসারে কে না টাকার জন্য হেজাচ্ছে? আমি কি এখানে দান ছাত্তর খুলে বসেছি? তোমার বাবু এখানে যদি না পোষায়, তুমি চলে যেতে পারো, আমি কারুকে ধরে রাখি না। সুরো বলল, ছেলে মেয়েগুলো বাইরে দাঁড়িয়ে আছে,
ওদের হাতে কিছু না দিতে পারলে কাল ওদের কিছু খাওয়া জুটবে না। আরও কিছু ধমক দিতে গিয়ে থমকে গেল মাসি। এবার তার চক্ষুতে ফুটে উঠল বিস্ময়। সে বলল, ছেলেমেয়েরা বাইরে দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে এনেছিস? এ কেমন আক্কেল! এসব হলো পাপি তাপিদের জায়গা, গুন্ডা বদমাইশেরা ঘোরাফেরা করে, ছোট বাচ্চাদের এখান থেকে দূরে রাখতে হয়। এইটুকু অন্তত ধম্মজ্ঞান তো থাকবে। ওরে, এখানকার রাক্ষসরা 7 বছরের বাচ্চা মেয়েকেও খেয়ে ফেলতে চায়। সুরো আবার বলল, দয়া করো, কিছু টাকা না পেলে। মাসি বলল, দয়া টয়া করলে কারবার চলে না। ওটা শেফালি, আমাকে একটু ধর তো। শেফালি এক হাত ধরে টেনে তুলল মাসিকে। তারপর মাসি নিজেই থপথপিয়ে চলে গেল ঘরের মধ্যে। মুখ নিচু করে বসে রইল সুরো। তার স্বামী তাকে জোর করে পাঠায়নি, সে নিজের ইচ্ছেতেই এসেছে। এটা ঠিক কথা। বিভুর কাশ রোগ, তার শরীর দুর্বল হয়ে গেছে। মাঝে মাঝে গলা দিয়ে রক্তের ছিটে বেরোয়। সরকারি হাসপাতালের ওষুধ খেয়ে সারে না, তারা পুষ্টিকর খাদ্য খেতে বলে। শরীর দুর্বল, তাই ঘরামির কাজ আর ভালো পারে না বিভু। ইদানিং কাজ তেমন জোটেও না, তাকে ডাকে না কেউ। ইট সিমেন্টের কাজও শেখেনি বিভু। দিনের পর দিন বাড়িতে বসে থাকলে স্ত্রী সন্তানরা খাবে কি? সুরো নিজে উপার্জনের চেষ্টা করেছে। মুড়ি ভাজা, লোকের বাড়িতে বাসন মাজা, ঘর পরিষ্কার করা। তার জন্য বাবুদের পাড়ায় যেতে হয়। তারা কেউ ঠিকা লোক চায় না। বাড়িতে থেকে সব রকম কাজকর্ম করবে, বাচ্চাদের গুমুট পরিষ্কার থেকে রান্না বান্না, তবে তো। তাও খোরাকির সঙ্গে মাত্র কয়েকটা টাকা, তাতে কি পোষায়? দিনের পর দিন এমন চলছে। নিজেরা তবু না খেয়ে আধপেটটা খেয়ে চালিয়ে যেতে পারে, কিন্তু ছেলে মেয়ে 3টে, ওদের খিদের কান্না সহ্য করা যায় না। ওদের এই পৃথিবীতে আনা হয়েছে, ওরা ইচ্ছে করে আসেনি, ওদের দোষ কি? ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়লে বিভু আর সুরো গালে হাত দিয়ে ভবিষ্যতের কথা ভেবে কুল পায়নি। বাড়িতে ঘটি বাটি যা ছিল সব বিক্রি হয়ে গেছে। বিক্রি করার মতন আর কিছুই নেই, শুধু সুরোর গায়ের মাংস ছাড়া। এত অনাহারেও সুরোর শরীর একেবারে চিমসে হয়ে যায়নি। মা হয়ে সে সন্তানদের জন্য এইটুকু করতে পারবে না? 2 টাকা 5 টাকার নোট মিলিয়ে 100 টাকা আর একটা জরির পার বসানো ঝ্যালঝ্যালে শাড়ি নিয়ে ফিরে এলো মাসি। টাকা শুদ্ধ হাতটা বাড়িয়ে দিয়ে মাসি বলল, যা দিয়ে আয়। এর আগে আমি কাউকে আগাম দিইনি, এই শেফালিরা জানে। এগুলো দিয়ে এসে কাজে লেগে পড়, আর যেন কখনো সে মিনসে আর কাচ্চা বাচ্চার এদিকে না আসে, এই বলে দিলাম। সুরো আবার বাইরে এসে দেখল একটা পাকুর গাছের তলায় ঠায় দাঁড়িয়ে আছে বিভু। তার হাত ধরে সুধা ছেলে দুটো মণিহারির দোকানের সামনে ঘুরঘুর করছে হ্যাংলার মতন। মাকে দেখে তারা দৌড়ে ফিরে এলো। টাকাগুলো বিভুর হাতে দিয়ে সুরো বলল, বেশি করে চাল কিনে নিও। বিভু বলল, এখানকার হাটেও একটু সস্তা হবে। সুরো বলল, নতুন চালে ফেনা ভাত ভালো হয়, পেটও ভরে। আলু আদা এখন সস্তা, নুন নিও মনে করে। আজকের দিনটায় অন্তত ছেলে মেয়েরা যেন ভালো করে খায়। সুধা বলল, মা, মামাবাড়ির ভেতরটা একবার দেখে আসতে পারবো না? আমরা একটাও কথা বলবো না, একটাও কথা বলবো না। সুরো বলল, আজ না, আর একদিন। বিভু বলল, মা তো ফিরেই আসছে, বেশি দিন নয়। সুরো বলল, হ্যাঁ, ফিরে আসবো। ছোটু হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল। সুরো বলল, ওদের কটা লজেন্স কিনে দাও। সুধা, ভাইয়ের হাত ধর।
লজেঞ্জুসের কথা উচ্চারিত হতেই সুশীল সঙ্গে সঙ্গে দোকানটার দিকে, তারপরে সুধা আর ছোটু। বিভুর মুখোমুখি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল সুরো। তার নিরেট মুখে কোনো ভাবলেশ নেই। একটু পরেই সে বলল, যাই, সাবধানে থেকো, রক্ত পড়লে নুন জলে কুলকুচি করবে। সুরোর বদলে বিভুই চোখ ছলছল করছে। এরকম সময় কি বলতে হয় তা সে জানে না। সে জামার খুঁট দিয়ে চোখ মুছল, তারপর আবার মুখ তুলতেই দেখল সুরো ফিরে গেছে অনেকখানি। একটা করে লজেন্স মুখে, একটা হাতে। অমৃতের স্বাদ নিতে নিতে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলল তিনটি ছেলে মেয়ে। একটা পা তুলে তুলে নাচের ছন্দে দুলে দুলে ছোটা। এরকমভাবে ছুটতে শুধু বাচ্চারাই পারে। শেষ হলো গল্প পাঠ। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।